নমস্কার, শুরু করছি দেশের বার্তা। আমি সুবর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, আপনার রক্ত শুধু কি ক্যামেরার সামনে টকবক করে ফোটে? ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে কেন কোনো দেশ পাকিস্তানের বিরোধিতা করলো না? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশ্ন রাহুল গান্ধী। ভারতের বিদেশ নীতি ব্যর্থ, দাবি কংগ্রেস নেতা। অপারেশন সিন্দুর নিয়ে সেনার প্রশংসা। ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতা কে চাইলেন? ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে প্রশ্ন রাহুল গান্ধী। কেন আমেরিকার কাছে মাথা নত করলো ভারত? কেন এতদিনের গৌরব মাটিতে মিশিয়ে দেওয়া হলো? কেন ভারত পাকিস্তান যুদ্ধে ভারতের পক্ষ নিল না কোনো দেশ? প্রশ্ন তুললেন রাহুল গান্ধী। মস্কো বিমানবন্দরে নামার সময় কানি মসজিদের বিমানে ড্রোন হামলা, প্রাণে বাঁচলেন ডিএমকে সাংসদ। আতঙ্কে মাঝ আকাশে কয়েক ঘন্টা চক্কর কাটলো বিমান, পরে নিরাপদে অবতরণ। সম্ভবত হামলা চালিয়েছে ইউক্রেন। ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি বোঝাতে রাশিয়া গিয়েছেন কানি মজিরা। ভারত মহাসাগরে ব্রহ্মস অস্ত্র পরীক্ষা করবে ভারত। পাকিস্তানকে ফের বার্তা, ভারত যোগ্য জবাব দিয়েছে পাকিস্তানকে। আজও বললেন বিদেশ মন্ত্রী জয়শঙ্কর। উপদেষ্টা পদ ছাড়তে চলেছেন বাংলাদেশের মোহাম্মদ ইউনূস। ইঙ্গিত বিদ্রোহী ছাত্র নেতাদের। ফের অচলাবস্থা বাংলাদেশে, পরিস্থিতির দিকে নজর রাখছে ভারত। ফের চাকরিহারাদের ফিরিয়ে দিল সুপ্রিম কোর্ট। উত্তরপত্রে কারচুপি থাকলে বসতে পারবেন না পরীক্ষায়, পাবেন না বেতন। অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির রায় বহাল। যাদের নম্বর বদল করে নিয়োগ হয়েছে তারাও নতুন করে বসতে পারবেন না পরীক্ষায়, অযোগ্য বলে বিবেচিত হবেন, জানালো সুপ্রিম কোর্ট। অযোগ্যদের পক্ষে সওয়াল করুণা নন্দী, মুকুল রোহিতগীদের। পাল্টা সওয়াল বিকাশ ভট্টাচার্য, ফিরদৌস শামীমের।